জামাত ইসলামী কোন ইসলামী দল না, এটা ভণ্ড ইসলাম। এরা মওদুদের মতবাদ কায়েম করতে চায়। আপনি মরণের আগে এরকম মিথ্যা কথা, মিথ্যা তহমত দিতে পারলেন, আপনার তো ঈমান নসিব হবে না। এত বড় মিথ্যা তহমত দেন কি করে? উনি জেলার সহকারী সেক্রেটারি, জিজ্ঞাসা করেন তো এই দেশে জামাত ইসলামী মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায়। মওদুদি আমাদের ইমামের, আমাদের মাযহাবের ইমামও না, ওনার কোনো মাসলাও আমরা নেই না। ওনার একটা বিষয় শুধু আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা। হ্যাঁ, আপনার কাছে যদি এটা ভালো না লাগে আপনি অন্য কোনো পদ্ধতি দিতে পারেন, দেন। আমরা তাকে মাযহাবের ইমাম মানি না, কোনো মাসলার ইমামও তারে মানি না। আর আন্দাজে এই তহমতটা আপনি এই 54 বছর লাগিয়ে দিয়েছেন। এই মিথ্যা কথা বলার জন্যে আমার মনে হয় তার তওবা করা উচিত, না করলেও লোক বেঈমান হয়ে মরবে। কারণ তার জন্যে লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে। একটা মানুষ যদি একজনকে মেরে ফেলে, তাকে মেরে ফেলেন, তার গোনা শেষ। একজন মানুষ যদি 1000 মানুষ হত্যা করার কাণ্ডারি হয়, যেমন হাসিনা, ও তো একজন মারে নাই, ও মানুষ একজন, কিন্তু মানুষ হত্যা করার তালিকায় ওর নাম লক্ষ লক্ষ। এখন হাসিনাকে যদি আপনি একবার মেরে ফেলেন, ওর গোনা মাফ হবে না, ওরে কমপক্ষে 2732 বার মারা লাগবে, তাও শুধু 24 সালের জন্যে। আর বাকি সালগুলো বাদ দিলাম। একজন মানুষকে আপনি এতবার মারতে পারবেন? ওর এত জীবন আছে, আর ওর যা জীবন ও তো জীবনই না, ও তো বোনাস হায়াতে আছে। কি কথা বলেন না? ও কি বেঁচে থাকার কথা? এখন তো মরে যাওয়া দরকার, কারণ এখন আমাদের হায়াত নিয়ে বেশি আছে। যদিও আমাদের দেশে নেই, যেখানে আছে ওই দেশের মানুষের হায়াত এত না গড়, ও যতদিন বেঁচে আছে অন্তত ওনার মরে যাওয়া উচিত। কারণ এই পৃথিবীতে আমি দেখলাম গোপালী, নেপালি আর মোদিজি এসব পালানোর ধান্দায় আছে। তা আমি যেটা বোঝাতে চাই, একজন মানুষ যদি একজন মানুষকে বিভ্রান্ত করে, তার একটা গোনা হয়েছে। আর ওই একটা লোকের কথার দ্বারা, কাজের দ্বারা যদি লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয়, ওকে আপনি একবার শাস্তি দিলে ওর গোনা মাফ হবে না। এই জন্য ইসলামের নাম নিয়ে হোক আর অন্য কোনো নাম নিয়ে হোক, এদেশে যেহেতু এখন সব ইসলাম এক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা দেখা অলরেডি দিয়েছে। যাদের ভেতরে এতদিন ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য ছিল, এখন সব বাদ দিয়েছে। তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা। এই জন্যই তো জালেম আর মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এতদিন যারা আমারে বলতে হুজুর দোয়া করেন, এখন দোয়া না বদদোয়ার জন্য ডাকে না। তারা বুঝে ফেলেছে যে 8 দল না, এদেশে আরো যারা ইসলাম চায় তারা যদি সব এক হয়ে যায়, এখন যাদের ডাকে সাড়া দিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে টার্গেট লাগাও। এই কারণে জামাত ইসলামী ভণ্ড, এরা মওদুদিবাদ, এই কথাগুলো এই 54 বছর পরে আবার নতুন করে আরম্ভ করেছে অনেক আলেম নামে জালেম। আমি জালেমই বলবো, কারণ মিথ্যা কথা বলেন কেন আপনি? সুতরাং জামাত ইসলামী এখন আর ফো দিয়ে শুধু তাবিজ করে এদেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না। এ কিন্তু রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি এখন একেবারে মানে শিকড় গেড়ে অলরেডি মাটির নিচে চলে গেছে। এই জন্য এই সমস্ত ধান্দায় যারা আছেন, এই ধান্দাবাজি বাদ দেন। এদেশের মানুষ এখন কিন্তু সচেতন। আগস্টের 5 তারিখের আগে এদেশের মানুষ আর বসবাস করে না। এখন চলছে সেপ্টেম্বর মাসের 17 তারিখ না 18 তারিখ। এই জন্য হিসাব নিকাশ করে চলেন। আশা করছি আপনাদের বিবেক খুলবে। এরপরও যদি কেউ দাদা বাবুদের কথায় নাচেন, যা হয়েছে আপার আপনাদেরও তাই হবে। আপনাদের আমরা ভালোবাসি, আপনারা মুসলিম মানুষ। আশা করছি অন্তত ভারতের আগ্রাসন যেন এদেশে আর দানা বাঁধতে না পারে। যাদের দ্বারা বাঁধবে জাতি কিন্তু খুব সতর্ক, তাদেরকে চিনে ফেলবে, জীবনের মতো তাদেরকে তালাক দেবে। এদেশে কোনো ভারত প্রীতি চলবে না। কথা বলেন না কেন? এই দেশ যদি চলে, দেশের 18 কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলবে।
কোনো দাদা কোনো বাবার কথায় আমরা চলতে চাই না।